আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানাংশে ১ নম্বরকে নিশ্চিত করতে চান, বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বলছি। বাংলা একাডেমি পুরস্কার টপিকটা কিন্তু হট কেক। প্রায় প্রতিবারই এখান থেকে প্রশ্ন আসে, তাই আজকের এই আলোচনাটা একেবারেই মিস করা যাবে না। আমরা এমনভাবে সব জেনে নেব যাতে পরীক্ষার হলে এখান থেকে আসা কোনো প্রশ্নই আপনার হাতছাড়া না হয়। তাই আর দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর চলুন শুরু করা যাক। তো একটা কথা শুরুতেই পরিষ্কার করিনি, আজকের এই আলোচনা কিন্তু একেবারে পরীক্ষা কেন্দ্রিক। মানে আমরা শুধু সেই তথ্যগুলোই জানব যেগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি দরকারি এবং শতভাগ অথেন্টিক। কারণ আপনারা তো জানেনই, এই ধরনের টপিকে সঠিক তথ্য জানাটাই কিন্তু আসল খেলা, তাই না? আচ্ছা, তাহলে চলুন মূল বিষয়ে ঢোকা যাক। পরীক্ষার জন্য কিন্তু নির্ভরযোগ্য তথ্যের কোনো বিকল্প নেই, আর সেই জন্যই আমরা সব তথ্য নিয়েছি সরাসরি বাংলা একাডেমির অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে। মানে তথ্যের ব্যাপারে কোনো রকম সন্দেহের সুযোগই থাকছে না। এই যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটাই হলো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি। আমাদের আজকের আলোচনার সব তথ্যের উৎস এটাই, ১০০% খাঁটি। ওকে, এবার আমরা চলে এসেছি আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশে। পরীক্ষায় ঠিক যেভাবে প্রশ্ন আসে, আমরাও সেভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে পুরো বিষয়টা জেনে নেব। এতে মনে রাখতেও অনেক সুবিধা হবে। তো আপনারা তৈরি তো? চলুন প্রথম প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য হট টপিক, প্রায়ই আসতে দেখা যায়। এখানে দুটো কি পয়েন্ট আছে, ভালো করে খেয়াল করতে হবে। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? মোট বিজয়ী হলেন ৯ জন। আর এই ঘোষণাটি দেয়া হয় ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। এই দুটো তথ্য, মানে বিজয়ী সংখ্যা আর ঘোষণার তারিখ, ভুলেও কিন্তু ভুল করা যাবে না। খুব ভালো, এবার চলুন পরের প্রশ্নটা দেখি। এটাও খুব গুরুত্বপূর্ণ। শুধু কারা পুরস্কার পেয়েছেন তা জানলেই হবে না, কে পুরস্কারটা তুলে দেবেন আর কোথায় দেবেন এটাও জানতে হবে। আর এর উত্তরটা কিন্তু পুরস্কারটির বিশাল মর্যাদাকেই বুঝিয়ে দেয়। দেখুন, স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরস্কারটি তুলে দেবেন। আর কোথায়? অমর ২১শে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে। এর থেকে বড় সম্মান আর কি হতে পারে বলুন? এই যে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানছি, এরকম আরও অনেক আপডেট কিন্তু সামনে আসছে। প্রস্তুতির কোনো অংশ যেন বাদ না যায়, তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। আর হ্যাঁ, বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না, জ্ঞান ভাগাভাগি করলে কিন্তু বাড়ে। ওকে, এখন আমরা যে অংশে যাচ্ছি, এখানে একটু বেশি মনোযোগ দিতে হবে, কারণ আমরা এখন জানব প্রত্যেক বিজয়ীর নাম আর তাদের নিজ নিজ বিভাগ। এখান থেকে কিন্তু সরাসরি প্রশ্ন চলে আসতে পারে। তাহলে চলুন একে একে দেখে নিই। কবিতায় পুরস্কার পেয়েছেন মোহন রায়হান, কথা সাহিত্যের জন্য মনোনীত হয়েছেন নাসিমা আনিস, প্রবন্ধ বা গদ্য শাখায় আছেন সাঈদ আতিকুল্লাহ টিপু, আর শিশু সাহিত্যে পুরস্কার পেয়েছেন হাসান হাফিজ। নামগুলো মনে রাখার চেষ্টা করুন। আচ্ছা, এবার বাকিদের নামগুলো দেখি। অনুবাদ শাখায় পুরস্কার পেয়েছেন আলিফ আহমদ, বিজ্ঞানে পেয়েছেন ফরসিম মান্নান মোহাম্মদী, আর মুক্তিযুদ্ধ বিষয়ক শাখায় মইনুল হাসেন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, খেয়াল করুন। গবেষণা বিভাগে কিন্তু এবার দুজন বিজয়ী, ইউসুফ মজিদ এবং ইসরায়েল খান, তারা যুগ্মভাবে এই পুরস্কার পেয়েছেন। এটা কিন্তু পরীক্ষার জন্য একটা ভালো পয়েন্ট হতে পারে। তো আমরা অনেকগুলো তথ্য জানলাম। চলুন পরীক্ষার আগে শেষ মুহূর্তে চোখ বলিয়ে নেওয়ার জন্য সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার কুইক রিভিশন দিয়ে নিই। এই স্লাইডটা বলতে পারেন আপনার ফাইনাল চিট শিট। পরীক্ষার হলে ঢোকার আগে এই কয়েকটা পয়েন্ট মাথায় থাকতেই হবে। পুরস্কারের নামটা কি? বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫। মোট বিজয়ী কতজন? ৯ জন। ঘোষণা কবে হল? ২৩ ফেব্রুয়ারি ২০২৬। পুরস্কারটা কে দেবেন? প্রধানমন্ত্রী তারেক রহমান। আর কোথায় দেবেন? অমর ২১শে বইমেলায়। ব্যাস, এইটুকু মনে রাখলে অনেকটা কাজ হয়ে যাবে। আশা করি আজকের আলোচনা আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। আপনার বন্ধুদেরও সাহায্য করতে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, প্রস্তুতির জন্য ভালো কিছু বইয়ের তালিকা আমরা প্রথম কমেন্টে পিন করে দিয়েছি, ওটা দেখতে ভুলবেন না। সামনে আরও এমন দরকারি বিষয় নিয়ে আসছি, তাই ইঞ্জিনিয়ার নেক্সট বিডির সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।